ওই হচ্ছে অযোধ্যার হিল টপ। পুরুলিয়াতে আজকে আমাদের দ্বিতীয় দিন, অনেকটা উপরে উঠে চলে এলাম। বাহ, খুবই সুন্দর। আমরা তিনজন এসেছি, তিনজন কিন্তু মাথা পিছু 1250 টাকা করে, আর তার সাথে ওই 4 বেলা খাওয়া দাওয়া। শালপাতার চিকেন হবে। পরিবেশনটা কিন্তু খুব সুন্দর করে করেছে, পুরো কাঁসার থালাই দিয়েছে। প্রথম কথা এটা খুবই ভালো লাগলো। এই যে সূর্যটা দেখা যাচ্ছে, তো ওখান থেকে ঢুকেই ওই যে গাড়িটা রাখলাম, দিয়ে এই এতগুলোর পরে আমরা এই রুমটা নিয়েছি। তো পাহাড়ে আমি যখন তখন ছুটে আসি, ইচ্ছা আমার হলেই 2 রাত 3 দিনের পুরুলিয়া ট্যুর শুরু হলো। ওয়ান্ডার বিনু থাকবে অযোধ্যা হিলটপের কোলেই। জিও কি দিলাম। তো দেখো আজকে আমি চলে এসেছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার পুরুলিয়ার অযোধ্যার হিলটপে। মানে এখনো হিলটপে পৌঁছায়নি, ওই হচ্ছে অযোধ্যার হিলটপ, আর এখন ঠিক আগেটাতেই দাঁড়িয়ে রয়েছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্য থাকবে। আমরা অযোধ্যা হিলটপে কি করে আসলাম, কোন হোমস্টে বা রিসর্টে থাকছি, কিভাবে কি ঘুরছি। তোমরা যদি ট্রেনে বা বাসে আসো, তাহলে যদি গাড়ি করে ঘুরতে চাও, কিভাবে গাড়ি করে ঘুরবে কম খরচায়, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। তো আমার তো অযোধ্যা হিলটপের একদম ওপরেই দিঘল পাহাড়ি হোমস্টে বুক করাই রয়েছে। আগে থেকেই আমরা ফোন করে দিয়েছিলাম যে বুক করা রয়েছে 2 দিনের জন্য। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে সোজা অযোধ্যা হিলটপের ওই দিঘল পাহাড়ি হোমস্টেতেই যাবো। হোমস্টেটা সত্যিই খুব সুন্দর, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো, এবার যাওয়ার পথেও কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য পড়বে, আঁকা বাঁকা পথ। যেই খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ অলরেডি এখন 2টো বেজেই গেছে। যে খেয়ে নেবো, তারপর স্নান করে আবার বেরোবো। তো দেখো আমরা তো মোটামুটি ডানকুনি থেকে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, মেজিয়া, রঘুনাথপুর হয়ে এই পুরুলিয়ার অযোধ্যা হিলটপের কাছে পৌঁছে গেলাম। এবার তোমরা যদি বাইক বা 4 চাকা নিয়ে আসো, তাহলে তো গুগল ম্যাপ অন করে চলে আসতে পারবে, এটা সোজা ব্যাপার। এবার যদি তোমরা মেল ধরে আসো, আর যদি চাও যে রাতের মেল ধরে সকাল সকাল পুরুলিয়া স্টেশনে ঢুকে যাবে, তাহলে রাত 11:30 হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস রয়েছে, সেটা ধরে সকাল 6:30-এর মধ্যে তোমরা পুরুলিয়া স্টেশনে চলে আসতে পারবে। আর যদি চাও যে সকাল সকাল মেল ধরে একটু বেলাতে পুরুলিয়া স্টেশনে আসবে, তাহলে সকাল 6:30 সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস রয়েছে, সেটা ধরে কিন্তু 12টা 5-এর মধ্যে তোমরা পুরুলিয়া স্টেশনে চলে আসতে পারবে। আর আজকে যে আমরা হোমস্টেতে থাকবো, এটা একদমই অযোধ্যা হিলটপের ওপরেই, সেখান থেকে সব সাইট সিন একদম কাছেই। আর এই হোমস্টে থেকে কিন্তু গাড়ির ব্যবস্থাও আছে। তোমরা আগে থেকে যদি ফোন করে দাও, তাহলে স্টেশন থেকেই পিক আপ আর ড্রপের ব্যবস্থা রয়েছে, মানে তোমাদের পিক আপ করে নেবে, আবার ড্রপও করে দেবে। আর পুরুলিয়ার যত সাইট সিন রয়েছে এই গাড়িতেই তোমরা ঘুরে নিতে পারবে। সত্যি কথা বলতে পুরুলিয়াতে এখন প্রচুর হোটেল, রিসর্ট এসব হয়ে গেছে, আর আমরা চাইছিলাম যে একটু সুন্দর শান্ত পরিবেশের মধ্যে থাকবো। তাই গুগল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে এই হোমস্টেটা চোখে পড়লো। দেখলাম 5 স্টার রেটিংও রয়েছে, আর যারা ঘুরে গেছে আগে আর কি, তারা রিভিউও খুব ভালো দিয়েছে। আর সত্যি কথা বলতে আমি মোটামুটি 1 মাস আগে এই হোমস্টেটা থেকে ঘুরেই গেছি। তো আমার দাদারা বলছিল যে আবার এখানে আসবে পুরুলিয়াতে ঘুরতে, তো আমি বললাম চলো এই হোমস্টেটাতেই থাকা যাক। তো সেই দেখে এই হোমস্টেটা আমরা বুক করে ফেলি। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে থাকার সাথে সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, আর থাকা খাওয়ার প্রাইসটাও কিন্তু খুবই কম। রুমগুলো বা বাইরের পরিবেশ খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এক্ষুনি এই হোমস্টেতে ঢুকে যাবো। তো পৌঁছেই তোমাদেরকে কিন্তু সব কিছু দেখিয়ে দেবো, আর কত কি থাকার প্রাইস রয়েছে সেটাও বলে দেবো। তো আমরা কিন্তু একদম অযোধ্যা হিলটপের ওপরেই উঠে গেছি, আর ওপরে আমার ডান দিকে দেখছো এই যে মাঠটা, এই মাঠের উল্টো দিকে এই যুব আবাসের দিকে যাওয়ার জন্য একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা ধরে তোমরা একটুখানি যেই আবার বাঁদিকে টার্ন নেবে, মানে যুব আবাসের দিকেই। তো টার্ন নিয়ে একটুখানি গেলেই দেখবে ডান দিকে কাঠের দুর্গা মন্দির। তো এই রাস্তা ধরেই সোজা একটুখানি গেলে, এই যে কাঁচা রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে একটুখানি মানে 100 মিটারের মতো গেলেই তোমরা এই হোমস্টে পেয়ে যাবে, মানে দিঘল পাহাড়ি হোমস্টে। তো ফাইনালি চলে আসলাম অযোধ্যা হিলটপের ওপরে দিঘল পাহাড়ি হোমস্টে। ওই যে আমি নিচে কিন্তু নাম্বার দিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দর হোমস্টেটা, পুরো শান্ত নিরিবিলি জায়গার মধ্যে আর জঙ্গলের মাঝে। আর এটা কিন্তু অযোধ্যা হিলটপের একদম ওপরে। আর এখান থেকে সাইট সিন মানে যত রয়েছে, এই যে আমাদের মার্বেল লেক, তারপরে হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে ময়ূর পাহাড়টা তো এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, ঠিক আছে, এতটাই কাছে। আর তার মাঝে মানে অযোধ্যা হিলটপের মাঝেই এই হচ্ছে হোমস্টে। তো ওখান থেকে ঢুকেই ওই যে গাড়িটা রাখলাম, দিয়ে এই এতগুলোর পরে আমরা এই রুমটা নিয়েছি। তো এইটা কতটা সুন্দর তোমাদেরকে দেখাই, চলো। তো আমরা তো 3 জন এসেছি আজকে, চলো রুমের ভেতরটা তোমাদেরকে দেখাই। দেখো, বাহ, খুবই সুন্দর। দেখো, আচ্ছা লাইটগুলো জ্বালিয়ে দিই। আচ্ছা লাইট জ্বালাবার দরকার নেই, এতটাই সুন্দর লাগছে। একটা বেড দিয়ে দিয়েছি, আমরা যেহেতু 3 জন আছি, ওদিকে ডবল বেড, এখানে 3 জনও হয়ে যাবে আরামসে। দেখো ব্ল্যাঙ্কেট আরে সব কিছুই দিয়ে দিয়েছে, খুবই সুন্দর কিন্তু রুমটা, অসাধারণ অসাধারণ। আর উপরে লাইটগুলো একটু জ্বালিয়ে দিই, দাঁড়াও।
দেখো লাইট জ্বালিয়ে দেওয়ার পরে কত সুন্দর লাগছে, দারুণ। চলো এবার বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে বাথরুম। ওহ, অসাধারণ অসাধারণ। গিজারও রয়েছে এখানে, কোনো অসুবিধা নেই। এদিকে একটা আয়না রয়েছে, এদিকে বেসিন, এদিকে মগ বালতি রয়েছে, এদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে, সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে একটা টি টেবিল, এই যে এখানেও একটা আয়না রয়েছে, আর এদিকে টিভি। আর এই হচ্ছে রুমের পরিবেশটা। আর এখানে দেখো এই যে টাওয়াল দিয়ে দিয়েছে, সাবান শ্যাম্পু সবই দিয়ে দিয়েছে। আর রুম থেকে বেরোলেই এই যে এই ভিউ, ও অসাধারণ ভিউটা। আচ্ছা কেমন লাগলো, মানে ফার্স্ট ইমপ্রেশনটা কেমন? দারুণ, বেশ নিরিবিলি, খুব সুন্দর জায়গা। হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট ইমপ্রেশনেই মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা। আমার খালি যেটা মানে খুবই ভালো লাগলো, হুম। এখানগুলোর এই রিসর্টগুলো খুব সুন্দর, বেশ কালারফুল। হ্যাঁ, হ্যাঁ। এইরকম পরিবেশের সঙ্গে এইরকম এই কটেজগুলো, এইরকম টাইপস রিসর্টই মানায়। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মানে এই রিসর্টের মধ্যে এরকম টাইপ কটেজগুলোই মানায়। এখানটায় যদি দালান বাড়ির মতন কিছু রুম করে দিত তাহলে সেটা ভালো লাগতো না। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের দুপুরে লাঞ্চ চলে আসলো। তো টাইম হয়েছে এখন 2:52, একটু দেরি হয়ে গেল, আসতে একটু দেরি হয়ে গেল বলে ওই জন্য রুমের বাইরে এখানে খাবার দিয়ে দিয়েছে। এখান থেকেই কিন্তু আমাদের প্যাকেজ শুরু হচ্ছে। এবার প্রাইসটা তোমাদেরকে বলে দিই, মানে আমরা 3 জন এসেছি, 3 জন কিন্তু মাথা পিছু 1250 টাকা করে। আর তার সাথে ওই 4 বেলা খাওয়া দাওয়া, ওই আসার সাথে সাথেই হচ্ছে দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাতের ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট। আর যদি 2 জন আসো তাহলে কিন্তু ওটা মাথা পিছু 1500 টাকা করে। খাওয়া দাওয়াটা সেম থাকছে, মানে 3 জন আসলে, মানে গ্রুপে আসবে যত তত কিন্তু ভালো। আচ্ছা লাঞ্চে কী কী রয়েছে দেখি তোমাদের। কাতলা মাছ রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, ওই যে পনিরের সবজি রয়েছে মিক্সিং এটা আর কি, চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, রায়তা রয়েছে, বেগুন রয়েছে, আর পাঁপড় রয়েছে। ঠিক আছে, আর পরিবেশনটা কিন্তু খুব সুন্দর করে করেছে, পুরো কাঁসার থালায় দিয়েছে। প্রথম কথা এটা খুবই ভালো লাগলো আমার, সচরাচর এটা এখন দেখা যায় না, বলতে গেলে উঠেই গেছে। আর হচ্ছে এই যে সাজিয়ে দেওয়াটা, মানে এটা দেখেই আমার খিদে পেয়ে যাচ্ছে। ওদিকে খাওয়া চালু হয়ে গেছে। আর ওইদিকে এরা খাওয়া চালু করে দিয়েছে, আমি এদিকে বকে যাচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করে নিলাম, বললাম একটু পরে মানে খাওয়া দাওয়া করে স্নান করব। এখন আমরা এখান দিয়ে বেরোচ্ছি, এখন যাব হচ্ছে ময়ূর পাহাড়। আর এখন ঘড়িতে বাজে 4:44। তো ময়ূর পাহাড়টা এখান থেকে কাছেই। ও ময়ূর পাহাড়ের সামনেই একদম চলে এসেছি, ওখানে গাড়ি পার্কিং করলাম। এখন ওপরে উঠবো, এই যে চারিদিকে দোকান রয়েছে। তো ময়ূর পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখো। এখনও আমরা কিন্তু আরও উঁচুতে উঠবো, এটা হচ্ছে লোয়ার, ওটা হচ্ছে আপার। ঠিক আছে, এখান থেকে কিন্তু ভালো ভিউ দেখা যায়, ওই সামনেটায় যাওয়া যায়, পুরো এখান থেকে অযোধ্যা পাহাড়ের অনেকটা অংশ দেখা যায়। আর এটা তো অযোধ্যা পাহাড়ের ওপরেই ময়ূর পাহাড়। আর সূর্যটা এখন অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। তো ময়ূর পাহাড়ের ওপরে উঠে একটা জিনিস মনে পড়ে গেল, আজ থেকে যখন 5-6 বছর আগে এসেছিলাম আমি, তো তখন এই যে সিঁড়িটা দেখলে, ওই সিঁড়িটা ছিল না, তখন এরকম পাথর বেয়ে বেয়ে উঠতে হয়েছিল আমাকে। ওই ভিডিওটা চ্যানেলে আছে এখনও, উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে, ওখানে ওয়াচ টাওয়ার রয়েছে। তো এখান থেকে এই হচ্ছে ভিউ। এই জায়গাটার নাম ময়ূর পাহাড় কেন? আগে এখানে কিন্তু প্রচুর ময়ূর থাকতো, সেই জন্য ময়ূর পাহাড়। এবার তোমরা বলবে তাহলে এখন কি নেই? এখনও আছে, মানে সন্ধ্যের সময় বা বিকালের টাইম করে দেখা যায়। একদমই যে দেখা যায় না তা কিন্তু নয়। তো এখন আপাতত আমি ছাগল দেখতে পাচ্ছি দূরে, ওই যে 2টো ছাগল চড়ছে। তো ময়ূর পাহাড় আমাদের ঘোরা হয়ে গেল। ঘুরে আসতেই চারি সাইডে একদম রিসর্টে ঢুকতেই দেখলাম যে চারি সাইডে লাইট জ্বালিয়ে দিয়েছে। খুব একটা বেশি লাইট নেই, আর লাইট না থাকাটাই ভালো, কারণ সব জায়গায় লাইট মানায় না। কিছু জায়গায় একটু শান্ত পরিবেশ, একটা এই জঙ্গলের মাঝে, বেশ সুন্দর লাগলো। তো যাই হোক, আসতে না আসতে আমাদের এই যে চা দিয়ে দিল আর বিস্কুট দিয়ে দিচ্ছে। তো ঘড়িতে এখন কিন্তু বাজে 10:10, আর আমাদের ডিনার চলে এসছে। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই জন্য সকাল সকাল দিয়ে দিয়েছে। 9টায় খাবার দিয়ে দেবে বলছিল, আমরা বললাম যে না না, আমরা এমনি দেরি করেই খাই, অসুবিধা নেই, একটু দেরি করে দিলেও। কত সুন্দর দেখো, এরকম হটপটে দিয়েছে, আর সব খাবার কিন্তু একদম গরম গরম। এই দেখো চিকেন দিয়েছে, ঠিক আছে, আচ্ছা দেখাচ্ছি, এটা বন্ধ করে দিই। আর পুরো এই যে রুটি দিয়েছে, এই যে স্যালাড দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, আর পুরো ধোঁয়া বেরোচ্ছে এখনও, গরম গরম।
যেহেতু হটপটে দিয়েছে আর গরম গরমই করে দিয়েছে, একদম সঙ্গে সঙ্গে খাবারটা করে দেওয়া আর কি। তো ভালোই, মানে দুপুরবেলায় খেলাম, আমার সাথে যারা এসছে, আমার দাদা এসছে, ভাই এসছে, ওরাও বললো খাবার দাবার খুব ভালো। আর আমি তো এর আগেও এসেছি, তখনও মানে খাবার দাবার খুব ভালো। তো বেসিক্যালি দেখো, তোমরা বলবে যে আমি এসেছিলাম কদিন আগে আবার কেন আসলাম, মেন হলো আমার আসার ইচ্ছা ছিল না, কারণ রিসেন্ট এসেছি। তো ওরা একটু পুরুলিয়া অনেকদিন আসেনি, ওই জন্য ওরা বললো যে ঘুরতে আসবে, তো এবার আমাকে ধরেছে, আমি কি করব, তো ওই জন্য আসা আর কি। তাই আমি বললাম যে যেহেতু আমি এটাতে ছিলাম কিছুদিন আগে এসে, তো এটাতেই যাই তাহলে, ঠিক আছে। তো সব কিছুই যেহেতু ভালো, তো যাই হোক, চলো এবার ডিনারটা করে নিই, কালকে সকালে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। মানে পুরুলিয়াতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কারণটা হচ্ছে আজকে হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন ডে, মানে হচ্ছে সরস্বতী পুজো। তো এখন আমরা সকালে ঘুম থেকে উঠতেই আমাদের চা দিয়ে দিল, খুব সুন্দর করে চাটা খাওয়া হয়ে গেল। আর রাতে তো খুব সুন্দর ঘুম হয়েছে। তো এখন আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, মার্বেল লেক যাব, পুরুলিয়ার আপার ড্যাম লোয়ার ড্যাম ঘুরবো, তারপরে আবার এসে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে লাঞ্চ করে আবার বেরোবো। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, ব্রেকফাস্ট করে এবার তাড়াতাড়ি আবার বেরোতে হবে। ঘড়িতে কিন্তু এখন বেড়ে 10টা, আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আর ব্রেকফাস্টে এই যে রয়েছে লুচি রয়েছে, মানে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম তার সাথে, ও কম্বিনেশনটা কিন্তু দারুণ। আর এই যে একটা মাজা দিয়ে দিয়েছে, আর মিষ্টি রয়েছে, ডিম রয়েছে। চলো এবার আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়ি পুরুলিয়ার কিছু জায়গা এক্সপ্লোর করতে। তো আমাদের প্রথম আজকে সাইট সিন হচ্ছে কাঠের দুর্গা মন্দির, এই যে। আর যেটা আমি বলছিলাম যে আমাদের একদম হোমস্টের পাশেই, ওই সামনেটাই হোমস্টেটা, আর এই হচ্ছে কাঠের দুর্গা মন্দির। তো দেখো, যেটা আমি বলছিলাম তোমাদের কাঠের দুর্গা মন্দির, দেখো এই মন্দিরটা মানে পুরো কাঠ দিয়ে তৈরি। দেখো এটা যাতে নষ্ট না হয় ওই জন্য ওপরে টিনের সেট করে দেওয়া হয়েছে। কাঠের দুর্গা মন্দিরের পাশেই এখানে দুর্গা মন্দির রয়েছে, মানে দুর্গা ঠাকুর রয়েছে। যেই মন্দিরের মানে ঠাকুরের হাতের একটা প্রদীপ রয়েছে, ওই প্রদীপটা কখনো নেবে না, সারা জীবন জ্বলতে থাকে, মানে প্রদীপে তেল সবসময় দেওয়াই থাকে। আর ওটা বলা হয় যে ওটা নিবলে মানে অনার্থ হয়ে যাবে, এরকম যেটা বলা চলে আর কি। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানের পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর, চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে একটা বাগান বিলাস গাছ রয়েছে, অসাধারণ। আর এবার এখানটায় ঢুকবো, এখানে বলা হয় যে এই জায়গাটায়, এই যে জায়গাটা রয়েছে এটার নিচে নাকি নাগরাজ থাকে এখনো, মানে এটার নিচে নাগরাজ রয়েছে বলা হয়। তো আমাদের আজকে দ্বিতীয় গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড, যেখানে বলা হয় যে মানে মা সীতার জল তেষ্টা পেয়েছিল, তো তৃষ্ণা নিবারণের জন্য শ্রী রামচন্দ্র তীর মেরেছিল, তো ওখান থেকে জল বেরিয়েছিল। তো সেই জায়গাটায় এখন আমরা যাব, চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, জঙ্গলে থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন, বেল পাতা, মেলা পাতা, ভর্তকি, আম খাওয়ার পরে জঙ্গল থেকে বার হওয়ার পরে চলে আসলাম মার্বেল লেকে। এই হচ্ছে মার্বেল লেক। তো এই জায়গাটা কিন্তু প্রকৃতির সৃষ্টি না, এটা হচ্ছে মানুষের দ্বারা সৃষ্টি। তো এখান থেকে মানুষ প্রথমে পাথর কেটেছিল, দিয়ে আপার ড্যাম আর লোয়ার ড্যামটা বানিয়েছিল। তো এখান থেকে পাথর কাটার ফলে এই জায়গাটা এরকম হয়ে গেছে, মানে একটা সুন্দর লেক মতো হয়ে গেছে। কত সুন্দর দেখো, এখানে যে পাথরগুলো এগুলো দিয়েই কিন্তু আপার ড্যাম লোয়ার ড্যাম বানানো হয়েছে। তো আপার ড্যাম লোয়ার ড্যামে আমরা এক্ষুনি যাব, বেশ দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আর ওই উঁচুটাতেও ওঠা যায়, ওই যে ওইখানটায়। এই কিন্তু হচ্ছে আপার ড্যাম, ঠিক আছে। ওই যে মার্বেল লেক দেখালাম, ওখান থেকেই পাথর কেটে এই আপার ড্যাম লোয়ার ড্যাম বানানো হয়েছে। তো আপার ড্যাম থেকে আমরা এখন লোয়ার ড্যামের দিকে যাচ্ছি। এইদিকে একটুখানি গেলেই হচ্ছে লোয়ার ড্যাম। মানে যেই জায়গাগুলোয় ঘুরছি সেই জায়গাগুলো তো সুন্দরই, তার সাথে সাথে কিন্তু রাস্তাগুলোও অসাধারণ।
ওইটাতে চলে যাবো। এই দেখো বাপরে কত, ওরে বাবা। এই হচ্ছে লোয়ার ড্যাম, ওই যে লোয়ার ড্যামের ওইখানটায় যাওয়া যায় না, আপার ড্যামে যেমন যাওয়া যায়, তো ওই রাস্তা দিয়ে ওইখান দিয়ে চলে যেতে হয় নিচে, কিন্তু এর ওপরটাতে ওঠা যায় না, ঠিক আছে। আর এখান থেকে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। তো স্নান করে আমরা ফ্রেশ হয়ে গেলাম, আর আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চ করে নিয়েই কিন্তু আমরা যাব উসুলডুংরি ভিউ পয়েন্টে। মানে এই জায়গাটা কিন্তু আমি কোনোদিন যাইনি। দেখো কালকেরই মতন এই বেগুন ভাজা, কাতলা মাছ, রায়তা রয়েছে, স্যালাড রয়েছে, চাটনি, আর সবজি রয়েছে একটা, আলু ভাজা, ডাল, পাঁপড় আর ভাত, ঠিক আছে। তো চলো, খুব সুন্দর করে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমরা এই যে জ্যাকেট প্যাকেট পরে নিয়েছি, কারণ এখন যাব উসুলডুংরি ভিউ পয়েন্ট। এবার আসার পথে ঠান্ডা লাগতে পারে, সেই জন্য আমাদের গাড়ি রেডি। তো আমরা উসুলডুংরি ভিউ পয়েন্টের একদম সামনে চলে এসেছি। ওই হচ্ছে দূরে দেখা যাচ্ছে উসুলডুংরি ভিউ পয়েন্ট। তো আমরা এই জায়গাটাতে গাড়ি রেখে দিয়েছি, রেখে হেঁটে হেঁটে যাব। এক তো হচ্ছে এই পাইপটা রাখা আছে, এই পাইপটার ওপর দিয়ে গাড়ি নিয়ে আসা যাবে না, আর দ্বিতীয় হলো হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। কারণ পুরুলিয়াতে এসেছি, হ্যাঁ ওই পাহাড়টাই উঠবো আমরা, ওই ওপরটাতে। তো ওখান থেকে আশা করছি দারুণ ভিউ পাওয়া যাবে। তো চলো আস্তে আস্তে হেঁটে যাই। এই পাহাড়ে এরম ট্রেক করে ওঠার মজাই আলাদা, সত্যি বলছি। তো চলো ওঠা যাক আস্তে আস্তে, আর ওপর দিয়ে ভিউটা তোমাদেরকে দেখাবো। চলো যাই। এখান দিয়ে হেঁটে যেতে যা দারুণ লাগছে না, সত্যি। মানে এই জায়গাটা দেখেই আমার মনের মধ্যে একটা উৎসাহ বেড়ে গেছে, কি সুন্দর লাগছে জায়গাটা। চলো যাই আস্তে আস্তে। মানে আমিও একটা সাসপেন্সের মধ্যে আছি যে ওপর থেকে কিরকম ভিউ পাওয়া যাবে, ঠিক তেমনি তোমরাও আছো। পুরুলিয়াতে কিন্তু অনেকে আসে, কিন্তু এই জায়গাটাতে সেরকম টুরিস্ট আসে না, কারণ সবাই আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, চরিদা গ্রাম এইগুলোই ঘোরে, কিন্তু এই জায়গাটা একদমই অফবিট। তো আমরা যে হোমস্টেটাতে আছি, দিগল পাহাড়ি হোমস্টে, তো ওই হোমস্টের ওনার যে আছে তিনিই বললেন যে এই জায়গাটাই ঘুরে যাও, মানে ঘুরে আসো, খুবই ভালো লাগবে। তো চলো এবারে পুরো ট্রেক করে ওপরে উঠতে হবে। আস্তে আস্তে উঠি, হাঁপিয়ে যাই বাপরে। আর ওঠার সময় না, তোমরা এখন পাহাড়ে উঠবে কখনো তাড়াহুড়ো করবে না, তাহলে তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে। আমি আস্তে আস্তে উঠি। বাপরে অনেকটা উঁচুতে, তবে ওপর থেকে উঠে যে ভিউটা পাওয়া যাবে, এই যে ওঠার কষ্টটা, এটা আমরা ফিল করতে পারবো না। অনেকটা উপরে উঠে চলে এলাম, ওখানে ওই যে সূর্যটা দেখা যাচ্ছে। ও কি জায়গা, দারুণ লাগছে, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ। ও বাপরে হাঁপিয়ে গেলাম একটুখানি উঠতেই, তবে একটুখানি না, ওটা অনেকটাই। ওই দূরে দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার। ও দারুণ, এখান থেকেই দেখো ভিউটা, পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এসে উসুলডুংরি ভিউ পয়েন্টে, মানে এই পাহাড়টাই দাঁড়িয়ে রয়েছে, এই পাথরটাই, আর এই একটা পাহাড় আর কি পাথর। তো দুটো জিনিসের পার্থক্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুটো পাথর তুললাম আমরা, এই আমার হাতে দুটো পাথর, ঠিক আছে। এই পাহাড়টাই, এই পাথরটাই ফেলবো। দেখো নর্মাল একটা মানে নিরেট, পুরো যেটাকে বলে নিট, ঠিক আছে, নিট যেটাকে বলে। এবারে এইটাতে দেখবো, দেখো ওই দেখো, মানে পুরো ফাঁপা, ভেতরে কিছু নেই। তুই ফেল, তুই একটা ঢিল ফেল। হ্যাঁ ওই দেখো, বোঝা যাচ্ছে আওয়াজটা, ঢক 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 করছে, মানে এটা সলিড মেটাল নয়। হ্যাঁ কি বলছিস? গুপ্তদান, এই গুপ্তদান একে তো দাদু রেখে গেছে নাকি, রাজকুমার মাইতি? পায়ে করে মারলেও আওয়াজটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঢক ঢক করছে, ঢক ঢক।
তো দেখো তখন ধরে আমি বলে যাচ্ছি তোমাদেরকে, এবার আমার সাথে যারা দুজন এসছে আমার দাদা ভাই আর কি, ঠিক আছে, তো ওদেরকে একটু জিজ্ঞাসা করি ওদের কেমন লাগলো বা এতগুলো জায়গা ঘুরলো ওদের কেমন লাগলো। তো দাদা বলছি এই যে কাল থেকে আছি আমরা এখানে, তো কেমন লাগলো ঘুরে পুরুলিয়া? পুরুলিয়া ঘুরে সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ আর অসাধারণ একটা সুন্দর হোমস্টেতে ছিলাম, খুব আচ্ছা। সুন্দর নিরিবিলি, পলাশ গাছ আছে দেখলাম অনেক, হ্যাঁ যেটা তোর মার্চ মাস করে আসলে ওই গাছগুলোতে পুরো একদম আগুন লেগে যাবে, আচ্ছা ফুলের আগুন লেগে যাবে, তাই বল। এটা খুব সুন্দর। আর হোমস্টেটাও খুব সুন্দর, দারুণ ডেকোরেশন করা। হ্যাঁ হোমস্টে ঠিক আছে আমি তো দেখেছি, কিন্তু প্রকৃতিটাকে তুলে ধর, প্রকৃতি কোনটা? তো দেখ, হ্যাঁ। প্রকৃতি দেখার মানুষ যদি সেরকম ভাবে দেখে হ্যাঁ তাহলে প্রকৃতি সব জায়গাতেই সে খুঁজে নেবে। হ্যাঁ 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 এইবার আলাদা করে পুরুলিয়ায় কেন, পুরুলিয়াটা খুব সুন্দর একটা নিরিবিলি শান্ত। কাশছিস কেন? নিরিবিলি এত সুন্দর একটা জায়গা, নিরিবিলি খুব সুন্দর শান্ত, 1-2 দিনের জন্য একটা রিফ্রেশমেন্টের জন্য খুব সুন্দর জায়গা। আর সব থেকে যেটা পুরুলিয়ার এসে ভালো লাগলো সেটা হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ। এই উসুলডুংরি জায়গাটা। হ্যাঁ। মানে এইখান থেকে এক তো এখানে কত সুন্দর ট্রেক করে ওঠা গেল, হ্যাঁ হ্যাঁ এটা একটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ। দ্বিতীয়ত এইখান থেকে কিন্তু পুরো অযোধ্যা পাহাড়ের পুরো যত পাহাড় রয়েছে সব কিন্তু পাহাড়গুলো এখান থেকে খুব সুন্দরভাবে ভিজিবিলিটি করে পাওয়া যাচ্ছে, হুম। খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এটা খুব ভালো একটা, এখানে এসে বেশ কিছুক্ষণ বিকেলবেলাটা হ্যাঁ। বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা প্লেস। আর মেন দেখ পর্যটকদের কোনো ভিড় নেই, কিন্তু কোনো পর্যটক নেই, দেখ মানে অফবিট একমাত্র আমি আছি, তুই আছিস আর ভাই আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা তিনজনেই আছি। খুব তো সুন্দর। এইখানে কিন্তু আদার্স আর কেউ নেই, আর দুটো বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে, এরা লোকাল পাশেই থাকে, ওরা বলছে বিস্কুট খাবো ঠিক পয়সা আছে। তো ওরা পুরুলিয়ার সব বাচ্চা কাচ্চাগুলো দেখছি এরকমই বলছে, পুরুলিয়ার সব বাচ্চাই এরকম বলছে দেখছি। তো ঠিক আছে, ওদেরকে সে ঠিক আছে, বাচ্চা সাধ্য মানুষ। মতন আমরা দেবই। হ্যাঁ তো তো এখানে যারাই আসো না কেন, ওই আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুরগুমা ড্যাম, এইসব ড্যাম ফ্যামগুলো আমরা প্রচুর দেখেছি। আর ভিডিওতেও বেশিরভাগ এইসব জায়গাগুলোই দেখাই। হ্যাঁ, হ্যাঁ। উসুলডুংরির আমি খুব কম ভিডিও, আমি হয়তো দেখিনি ভিডিও, আর জায়গাটাও আমি এতদিন জানতাম না। তবে আজকে এলাম প্রথমবার, এখানটায় এসে মানে 1.5 ঘন্টা বসে সুন্দরভাবে খুব সুন্দর উপভোগ করা যাবে এই জায়গাটা, খুব সুন্দর। হয়তো ভাইকে- সানসেটটা দেখা যাবে না, কারণ একটু পরেই ওই পাহাড়ের হয়তো, পিছন দিক দিয়ে সূর্যটা হ্যাঁ, ডুবে যাবে। ঢুকে যাবে। তো ডুবে গেলে কিন্তু সেইভাবে সানসেটটা আর দেখতে পাবে না, এইটুকুই দেখতে পাবে। এরপর এখনো সূর্যটা থাকবে, হুম, কিন্তু সানসেটটা এখান থেকে দেখতে পাবে না। কিন্তু এখানে বসে খুব সুন্দর, তোমরা যারাই আসো না কেন, বয়স্ক মানুষরা হয়তো একটু উঠতে প্রবলেম হবে, হুম 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 আদার্স আর যারা একটু 40-50 এজের মধ্যে আছে বা যারা একটু কাপেল, হুম। তারাও কিন্তু এসে এখানে খুব সুন্দরভাবে কিছুটা সময় একান্তে কাটিয়ে যেতে পারবে। ভাই কেমন লাগলো? আমার তো হেভি লেগেছে, এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই জায়গাটা বেশি ভালো লাগলো আমারও, মানে সত্যি আমি পুরুলিয়াতে এসেছি এতবার, এই জায়গাটায় আমি একবারও ঘুরতে আসিনি। তো আমি জানতে পারলাম ওই হচ্ছে আমাদের হোমস্টে, ওই যে দিঘল পাহাড়ি হোমস্টে, ওই দাদার কাছ দিয়ে। তো দাদা একটা হেভি জায়গার সন্ধান দিয়েছে। কাল থেকে যে কটা জায়গা ঘুরেছি, হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটা যখন এলাম, মানে পাহাড় মানে তো একটু রাস্তা খারাপ থাকবে, হ্যাঁ 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 উঁচু নিচু খারাপ রাস্তা, বাইক যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, একটু off-roading। একটু দরকার। হ্যাঁ আর পুরুলিয়ার দিকে যত মানে মেন যেখানগুলো আছে, হ্যাঁ হ্যাঁ হতে পারে দিকে সব তো রাস্তা পুরো ভালো করে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ তুমি বলতে ওই ফিলটা পাওয়া যাচ্ছিল না। এই অফবিট জায়গাটায় এলাম, অফবিট জায়গাটা পুরো ফাঁকা, রাস্তাটাও মারাত্মক, পুরো একদম পুরো অফ রোড, আচ্ছা সেই লাগলো। বাইক চালিয়েও মজা এসছে, আর এই জায়গাটা এসে তো পুরো ফিল নিচ্ছি বাদিও, মানে এইসব জায়গার তুলনা হয় না। খালি বসো, এক কাপ চা নিয়ে বসে পড়ো। হ্যাঁ, চা তাহলে সাথে করে আনতে হবে, কারণ এখানে কোথাও দোকান নেই। তবে একটা জিনিস আমি এখানে এতক্ষণ থেকে বুঝলাম, চারি সাইডটা আমি রাউন্ড মারলাম, ঘুরলাম, ঠিক আছে, একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এইখানে পড়ে যাচ্ছিলাম, এইখানে কোনো জলের বোতল পড়ে নেই, কুরকুরের প্যাকেট পড়ে নেই, লজেন্সের প্যাকেট পড়ে নেই, কিচ্ছু নেই। কারণটা কি? এখানে কোনো ট্যুরিস্ট আসে না বলে। যদি ট্যুরিস্ট আসতো তাহলে এই জায়গাটা পুরো নোংরা হয়ে যেত। সত্যি একটা কথা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, ভারতীয়দের নাম খারাপ হয়েছে একটাই কারণে, এই ট্যুরিস্ট এলাকায় যে নোংরা করার জন্য। সত্যি এটা একদম ঠিক। তবে ভারতীয়দের কথা বলা ভুল হবে, কিছু মানুষদের জন্য, সবাই তো এসে নোংরা করে না। এই যে আমরা আসলাম, ঘুরলাম, চলে গেলাম। তোমরাও যদি এরকম এসে ঘুরে চলে যাও, এবার কুরকুরে আনবে না কেন, জলের বোতল আনবে না কেন, আনো, পকেটে করে আবার হাতে করে নিয়ে চলে যাও, দিয়ে নির্দিষ্ট জায়গায় ফেললে তাহলেই হবে। তবে সত্যি কথা আমি বলবো যে তোমরা পুরুলিয়াতে আসলে এবারে এই উসুলডুংরি ভিউ পয়েন্টটা অবশ্যই কিন্তু ঘোরার লিস্টে রেখো, খুবই ভালো লাগবে। তো উসুলডুংরি ভিউ পয়েন্ট ঘুরে চলে আসলাম, আর আসার সাথে সাথেই দেখো গরম গরম চা দিয়ে দিয়েছে ফ্ল্যাশে।
এটা খুব ভালো লাগে, মানে এদের এই পরিবেশনটা বা পরিষেবাটা খুব সুন্দর। আর এই যে কাপ দিয়ে দিয়েছে, বিস্কুট দিয়েছে। তো চলো, মানে একবারের জায়গায় দুবার ইচ্ছা করলেই চা খাওয়া যাবে, যেহেতু ফ্ল্যাশে রয়েছে, গরম থাকবে। এই জিনিসটা খুব ভালো লাগলো আমার, মানে এত জায়গায় তো ঘুরি, এত রিসর্টে বা হোমস্টেতে গেছি, আমার বিশেষ করে এই জিনিসটা একটু মানে ভালো লাগলো আর কি। তো চলো চা খেয়ে নিই, চা খাওয়া দাওয়ার পরে আবার আমাদের শালপাতার চিকেন হবে আজকে, আমরা ওটা আলাদা করে বলেছি। তো বাইরে আগুন জ্বালানো হবে, একটু আগুন পোয়ানো হয়ে যাবে, একটু বনফায়ার মানে একটু বনফায়ার, আর তার সাথে সাথে শালপাতার চিকেন। ঠান্ডায় ঠান্ডায় এরকম আগুন জ্বলছে, ও কি সুন্দর। আর চারিপাশে এই যে শাল গাছ আর এই যে পলাশ গাছ, খুব সুন্দর লাগছে। আর দূরে ছৌ নাচ হচ্ছে, সেই ছৌ নাচের আওয়াজ এখানে শোনা যাচ্ছে। মানে ডিসক্রাইব করার মতন যোগ্য আমার হয়নি, মানে এই যে জিনিসটা, হ্যাঁ এটা হচ্ছে শালপাতার চিকেন। হ্যাঁ, এইটার আহমিয়ত এত বেশি যে এটা আমি কি বলবো, মানে শালপাতা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, শালপাতার চিকেন হবে। তো শালপাতায় মোড়া পুরো চিকেনটা এর মধ্যে রয়েছে, কিন্তু এটা শালপাতা, এর ভিতরে চিকেনটা রয়েছে, হ্যাঁ এখানে দুটো রয়েছে, ঠিক আছে। এটা এখন এই আগুনের মধ্যে রোস্ট হবে, রোস্ট, ঠিক আছে। এই এত রোস্টিং ভিডিও তোমরা দেখো, এই হচ্ছে রোস্ট হবে এবার। তো এই যে শালপাতার চিকেনটা এর মধ্যে রোস্ট হবে, তারপর সেটা আমরা খাবো। হ্যাঁ, আহা, এরকম একটা অ্যাম্বিয়েন্স। এখানে এই যে লেবু আছে, এটা হয়তো কোনো কাজে লাগবে পরে দেবে হয়তো। পরে যখন রোস্ট করার পর ওটা যখন বেরোবে, চিকেনটা শালপাতার ভেতর থেকে যখন বেরোবে, তখন হয়তো তার উপরে এই নুন আর লেবুটা দেওয়া হবে। তো এই যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, ঠিক আছে, তার মধ্যে এই এখন শালপাতার চিকেনটা হবে, আমরা তার সাক্ষী থাকবো। এইটাই অনেক বড় ব্যাপার, যে আমরা শালপাতার চিকেনের সাক্ষী থাকবো, তারপর সেই চিকেনটা আমরা টেস্ট করব। এটা এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই আরও বিশেষ করে এখানে আসা। শুধু এখানে বলে নয়, মানে শীতকালে যারা ঘুরতে ভালোবাসে তারা এই জিনিসগুলোরও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তো এখানে কিন্তু পুরো আগুনটাই কিন্তু নিভে গেছে। আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বাকি যেই কাঠ কয়লাটা পড়ে রয়েছে সেটা দিয়ে কিন্তু পুরো চাপা দেওয়া রয়েছে এখানটার মধ্যে আমাদের শালপাতায় মোড়া চিকেন। শালপাতার ভিতরে কিন্তু পুরো চিকেনটা রয়েছে, তার উপরে সব চাপিয়ে দেওয়া হয়েছে। সেই আঁচে যতটা কিন্তু রোস্ট হবে আমাদের চিকেনটা, সেটাই কিন্তু আমাদেরকে সার্ভ করা হবে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম একটা এক্সপেরিমেন্ট করব, খেয়ে দেখবো নিশ্চয়ই। আমার খালি একটাই ইয়ে লাগে যে শালপাতাতেই কেন হয়। তো বললো যে শালপাতাই মোড়া চিকেনের টেস্ট নাকি একটা আলাদাই লেভেলের লাগে। তো আমার এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা হবে। তো দেখা যাক এরপর যখন খোলা হবে, ওপেন করা হবে আর সার্ভ করা হবে, তখন আরেকবার ফুটেজটা আমরা দেখাবো। তো এই হচ্ছে আপাতত পজিশন। মেন শালপাতাতে করলে শালপাতার গন্ধ বেরোবে, বেলপাতাতে করলে বেলপাতার গন্ধ বেরোবে। আমার এটা ফার্স্ট টাইম, আর আমার খুব এক্সাইটমেন্ট লাগছে যে কেমন হবে জিনিসটা, শালপাতাই মোড়া চিকেন। যেহেতু যে কোনো জিনিস দেখবে ফার্স্ট টাইম যখনই তুমি একটা এক্সপেরিমেন্ট করবে, তো ওটার একটা আলাদাই মজা লাগে। তো আমাদের এই শালপাতার চিকেন রেডি, দেখো। ও দাদা একটু খেয়ে বল কেমন হয়েছে, গন্ধটা কেমন? খাওয়ার আগে যে ঘ্রাণটা নিলাম, হ্যাঁ হ্যাঁ, মানে এটাতেই মানে একদম ফিদা হয়ে গেলাম। একটু খেয়ে দেয়। শালপাতার চিকেন এটা নর্মাল একদম, হ্যাঁ, এর মধ্যে এখনো কিছু লেবু টেবু নুন ফুন কিছু দেওয়া হয়নি, এটা নর্মাল একদম। ফার্স্ট টাইম আমি এরকম শালপাতার চিকেন ট্রাই করা যাক। মানে আমার মনে হয় আমি অনেকটা সেই শিবাজিদার চ্যানেলের ওই আরেকজনকে থাকে না, পৃথ্বীরাজ, ওনার মতন। মানে এই চ্যানেলে ওয়ান্ডার বিনো চ্যানেলে আমি পৃথ্বীরাজের মতন, আর ও হচ্ছে আমাদের শিবাজি। তো যাই হোক, এটা একটু টেস্ট করবো আমি। খুব সুন্দর কিন্তু সিদ্ধটা হয়েছে, আর ম্যারিনেট করে নেওয়ার জন্য খুব সুন্দর লাগছে। এর মধ্যে এখন যেটা একটু অ্যাড করলে ভালো লাগবে সেটা হচ্ছে একটু লেবুটা অ্যাড করতে লাগবে। শালপাতার গন্ধটা লাগছে, শালপাতার জন্য আলাদা করে একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শালপাতার চিকেনে মোড়া, শালপাতায় মোড়া একদম চিকেনটা একটা আলাদা কিন্তু একটা ভাইব রয়েছে এটার মধ্যে শালপাতার চিকেনে। হ্যাঁ, ভালো লাগছে।
শালপাতার চিকেনটা কিন্তু এখানে সেরা পুরো একদম। তো ঘড়িতে এখন কিন্তু বাজে 10:10 আর আমাদের ডিনার চলে এসছে। তো চলো খেয়ে নি, খেয়ে কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো সকালে ঘুম থেকে উঠেই চা খেয়ে নিলাম, চা খেয়ে এখন আমাদের ব্রেকফাস্ট চলে আসলো। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব মুরগুমা ড্যাম, বেগুনকোদর যাব, ওখান থেকে সোজা বাড়ি। তো আমরা এখন মুরগুমা ড্যামের সামনেই চলে এসেছি। তো মুরগুমা ড্যাম ম্যাপে যেই রাস্তাটা দেখাচ্ছিল ওই রাস্তা দিয়ে আসছিলাম, তো ওই রাস্তায় হাতি বেরিয়েছে বলে আমাদের ব্লক করে দিয়েছে ওখানে, দিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে মানে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে আসলাম। তো চলো এখানে যে লেকটা রয়েছে ওই লেকটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর ভিউ পয়েন্টে যাব। ভিউ পয়েন্টটা যেটা ওইটা হচ্ছে ওইখানটায়, সেটা কিন্তু হচ্ছে মুরগুমা লেক, আর মুরগুমা ভিউ পয়েন্টটা ওই যে আমরা ওই ওপরটাতে উঠবো, বাইক নিয়ে এখন যাবো এখানে। আর তারপরে এই রাস্তা থেকেই আবার যাব হচ্ছে বেগুনকোদর স্টেশন। তো আমরা মুরগুমা ভিউ পয়েন্ট চলে এসেছি এই যে সামনেই। আর এইখানে দেখো এই যে রাস্তাটা ব্লক বলছিলাম, ওই যে রাস্তা ব্লক আছে, আর বন্য হাতি পারাপারের রাস্তা এটা, আর রাস্তাতেই হাতি রয়েছে। এখানে যিনি রয়েছেন দাঁড়িয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনিই বললেন। চলো যাওয়া যাক আস্তে আস্তে। কি ও নাম এন্ট্রি? আচ্ছা নাম এন্ট্রি করতে হবে এখানে। তো এই চলে আসলাম মুরগুমা ভিউ পয়েন্ট। ওই যে আমরা ওখানটায় ছিলাম, ওই যে ওখান থেকে এইখানে। আর আঁকা বাঁকা রাস্তা, পুরো পাহাড় দিয়ে আসলাম গাড়ি চালিয়ে। এখানটায় উঠে ভিউটা তোমাদেরকে দেখাই, চারি সাইডটা দেখো কি দারুণ লাগছে না এখানটা দিয়ে দেখতে। এই হচ্ছে মুরগুমা ভিউ পয়েন্ট, দারুণ। একটু এগিয়ে যাই এদিকে, কোন দিকে যাবো, দারুণ লাগছে। তবে যখন আমি প্রথম মানে এই যে এর আগে যতবার পুরুলিয়া এসেছি তখন তো উসুলডুংরির ব্যাপারটা জানতাম না, তখন এই জায়গাটাই আমার বেশি ভালো লাগতো। কিন্তু উসুলডুংরি যাওয়ার পরে দেখছি উসুলডুংরিটা আরও বেশি ভালো। তবে এক একটা জায়গার এক একটা মাহাত্ম্য রয়েছে, সেই হিসাবে দেখতে গেলে এই জায়গাটাও কিন্তু দারুণ, হেভি সুন্দর। তো আজকে আমাদের এটাই লাস্ট ঘোরার পয়েন্ট, মানে এবার আমরা এখান থেকে সোজা বাড়ি চলে যাবো, মানে বেগুনকোদর স্টেশন হয়ে বাড়ি চলে যাবো। বেগুনকোদর স্টেশনে যাব, তো ওই ভিডিওটা পরের এপিসোডে দেখবে, মানে পরের ভিডিওতে দেখবে। তো আজকে আমি এখানেই ভিডিও শেষ করব এবার। তো চলো 2-3 দিনের এই পুরুলিয়া ট্যুর তোমাদের কেমন লাগলো? অবশ্যই বাইক নিয়ে ঘুরলাম, তোমরা আসলে গাড়ি করেও ঘুরতে পারো, রিসর্ট থেকে হোমস্টে থেকে ঘুরে নিতে পারবে গাড়ি করে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। চলো টাটা। আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিও।